Assalamu alaikum warahmatullah. My dear viewers, how have you been? I hope you are overwhelmed today by the grace of Almighty Allah. Today, truly speaking, I am present here to make a video about English videos. Although it may sound strange, listenings are the more effective than English books. Come to the points. Let's start without talking too much. Come to the point. আসলে যদিও এটা সত্যি শুনতে অদ্ভুত শোনা যায় অথবা অদ্ভুত লাগে, একটা ইংরেজি বই পড়াচ্ছে ও শেষ করাচ্ছে আপনার লিসেনিং অনেক বেশি ইফেক্টিভ আমি মনে করি। এবং কি আপনি যাদেরকে প্রশ্ন করবেন তারাই বলবে যে একটা ইংরেজি বই চেয়েতেও লিসেনিং 1000 গুণ ইফেক্টিভ। কারণ আপনি একটা বই যখন শেষ করবেন ভালো করে ইংলিশ একটা বই, তখন আপনার 40 থেকে 50% মনে থাকবে। তার মানে আপনি 100%-এর মধ্যে 40 থেকে 50% ভুলে যাবেন আর 50% মনে থাকবে। কিন্তু আপনি যদি লিসেনিং করার মাধ্যমে যদি ইংরেজি শেখেন, তাহলে আপনার এই জিনিসটা 100%-এর মধ্যে 80 থেকে 90% মনে থাকবে। এবং কি এটা খুব এফেক্টিভলি আর কি, যারা মূলত আমাদের মধ্যে অনর্গল ইংরেজিতে কথা বলে থাকেন তারা মূলত লিসেনিং করে থাকেন প্রচুর পরিমাণ। যে যত বেশি ভালো স্পিকার সে তত বেশি লিসেনার আমি মনে করি। আসলে আমাদের মধ্যে যারা ইংরেজি শিখতে চাচ্ছি অথবা ইংরেজি শিখবো, তাদের জন্য আজকে আমি 8টি ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ইনশাল্লাহ এই 8টি চ্যানেল আপনাদের এত বেশি উপকার হবে, মানে যারা বিগিনার আছেন আমাদের মধ্যে, যারা বিগিনার আমরা, তাদের জন্য এই চ্যানেলগুলো অত্যন্ত বেশি উপকার আমি মনে করি। কারণ এগুলো হচ্ছে বিগিনার, একবারে বারবার রিপিট করা হয়। এই চ্যানেলগুলোর মধ্যে একবারে আপনার সহজভাবে উপস্থাপন করা হয় যেন আমরা ইংরেজি শিখতে পারি। আমি 8টি ইংরেজি চ্যানেল আপনাদের সামনে শুরু করবো। আপনার যেটা ভালো লাগবে এটা থেকে ইংরেজি শিখবেন, এবং কীভাবে শিখবেন এটাও আপনাদেরকে বলে দেব। আচ্ছা, নাম্বার ওয়ান 1 নাম্বার যেটি হচ্ছে সানশাইন ইংলিশ। নাম্বার 2 লার্নিং ইংলিশ। নাম্বার 3 ইংলিশ কনভারসেশন। নাম্বার 4 ডেইলি ইংলিশ কনভারসেশন। নাম্বার 5 নাম্বার যে চ্যানেল এটা হচ্ছে লিসেনিং টাইম পডকাস্ট। নাম্বার 6 BBC। নাম্বার 7 টেডস টক। নাম্বার 8 ইংলিশ টকিং প্র্যাকটিস। এখন এখানে আমাদের মধ্যে যারা একবারে ধরেন আপনি ইংরেজি বুঝতে পারেন, যারা একটা বই শেষ করছেন অথবা মোটামুটি একটা ভালো পর্যায়ে আছেন, কিন্তু আপনি ইংরেজি বুঝতে পারেন কিন্তু আপনার আসতেছে না মুখ দিয়ে, তার মূল কারণ হচ্ছে আপনি লিসেনিং করেন নাই। কারণ আমরা তো ভালো মোটামুটি, আমরা যখন স্কুল পর্যায়ে ছিলাম অথবা কলেজ পর্যায়ে ছিলাম, যেখানে থাকি ওই সময় আমরা মোটামুটি ভালোই ছিলাম গ্রামাটিক্যালি, কিন্তু আমরা চর্চার কারণে পারি না। কিন্তু এখনও যদি আমরা ওই পর্যায়ে থাকি তাহলে আমাদের হবে না। তাহলে আমাদের কী করতে হবে? আমাদের অবশ্যই লিসেনিং করতে হবে। আর লিসেনিং করার জন্য এই চ্যানেলগুলো অতীব গুরুত্বপূর্ণ আমি মনে করি। আর যারা বোঝেন না, ধরেন ইংরেজির একবার 0 লেভেল আছে, তারা মূলত এখন লিসেনিং করার প্রয়োজন নেই আমি যেটা মনে করি। কারণ লিসেনিং কেন করবেন না? এখন আপনি তো কিছুই বোঝেন না। ধরেন আপনি 0 লেভেল ইংরেজি 0 লেভেল পর্যায়ে থাকলে তাহলে ওনারা কি বলছে আপনি কিছু বুঝবেন না। তাহলে কি করতে হবে আপনাকে? তাহলে আপনাকে আগে একটি বই শেষ করতে হবে। মোটামুটি গ্রামারের যে বেসিকগুলো আছে এগুলো শেষ করার পর আপনি লিসেনিংয়ের দিকে আসবেন, না হলে আপনি ফিল বোর করবেন। তাহলে এটা চায়না ভাষার মতো মনে হবে আর কি আপনার কাছে, যে ওনারা ইংরেজি বলতেছে যে আমি তো কিছু বুঝলাম না। তাহলে এটা হবে না। মূলত ইংলিশ ভিডিওগুলো তাদের জন্য যারা মোটামুটি ইংরেজি বোঝে এবং কি ক্যাচ করতে পারেন। আর এগুলো কীভাবে পড়বেন? এখানে এক একটা ভিডিও আপনার 3 মিনিট, 5 মিনিট, 4 মিনিট অথবা 6 মিনিটের আছে, যাই হোক 8 মিনিট, 10 মিনিট, মানে যেগুলো বেসিক লেভেলের, অ্যাডভান্স না। এখানে অ্যাডভান্স আছে আপনার BBC, টেডস টক, এই 2টা চ্যানেল হচ্ছে অ্যাডভান্স। আর যেগুলো আছে সানশাইন লার্নিং ইংলিশ, আমি আবার বলতেছি, ইংলিশ কনভারসেশন, ডেইলি ইংলিশ কনভারসেশন, লিসেনিং টাইম পডকাস্ট, আর হচ্ছে BBC। আর যেগুলো বেসিক, এগুলো আপনারা কি করবেন, কিভাবে শিখবেন? আগে আপনি পুরো একটা লেসন ভালো করে একবার শুনবেন। শোনার পরে আপনি কিন্তু সেন্টেন্স জানেন, এখানে যেহেতু বেসিক তাহলে আপনি অবশ্যই সেন্টেন্স জানেন। তাহলে আপনি কি করবেন? আপনি এখানে যে ওয়ার্ড মিনিংসগুলো জানেন না, এগুলো আগে কালেক্ট করে ফেলবেন পুরো। যখন আপনার ভালো করে কয়েকবার শোনা হয়ে যাবে তখন এমনি একবার দেখে নিলে মুখস্থ হয়ে যাবে আপনি যেগুলো পারেন না, এবং চর্চা করবেন।
যদি আপনার কাছে বোর লাগবে, লিসেনিং করার সময় আপনার কাছে প্রচুর পরিমাণ বোর লাগবে, আপনি কি করবেন? তাহলে আপনি 3 পর্যায়ে পড়বেন। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পড়ার সময় আবার রিল্যাক্স হবেন। রিল্যাক্স হওয়ার পরে আবার এসে আবার পড়বেন। এভাবে যদি পড়েন আপনার মনে থাকবে। চেষ্টা করবেন একটা ভিডিও 2 থেকে 3 দিনের মধ্যে শেষ করার জন্য। আপনি হয়তো বুঝতে পারবেন না, এই লিসেনিং করার মাধ্যমে প্রথম বুঝবেন না আপনার কী পরিমাণ ইমপ্রুভ হবে। প্রথম দিকে এরকম মনে হবে যে আমি তো লিসেনিং করতেছি, তোর আমার এটা ভালো লাগতেছে না, তাহলে আমি কি করব? আমি অ্যাভয়েড করি। না, এটা করবেন না, কারণ আপনার ভিতরে যে ইমপ্রুভ হচ্ছে এটা আপনি 1-2 মাসে বুঝবেন না, এটা আপনার 2 থেকে 3 মাস পরে যে আপনি বুঝতে পারবেন আপনার কী পরিমাণ ইমপ্রুভ হয়েছে, এবং কি আপনি ভুলবেন না। এটা এত পরিমাণ ইফেক্টিভ যে আপনাকে কিছু বলছে কেউ, আপনি সাথে সাথে মনে রাখতেছেন। ঠিক এটাই এরকম। ইনশাল্লাহ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিও সম্পর্কে আমাকে করতে পারেন। ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোশ্চেন, ইউ মে আস্ক মি এনি কোশ্চেন, I will give you answer. I will try to give my best, and please pray for me. If you have any kind of question, you may ask me any question. I am telling you again, I will try to give my best, and see you soon next time. Allah Hafiz. Please pray for me too good, as if I can go forward, and I am praying you as if you can go forward by the grace of Almighty Allah. See you soon next video. Allah Hafiz.